দুদিন পরেই বাচ্চাদের স্কুল বন্ধ, আর সেই সাথে সাফনের বাবারও অফিস বন্ধ দিবে, প্রায় সপ্তাহখানেকের বন্ধ। আর বন্ধ পেলেই ইচ্ছা করে ব্যাগটা গোছায় সবাই মিলে কোথাও একটু ঘুরতে যেতে। এইবারও সেটার ব্যতিক্রম না, সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আর বাচ্চাদের নিয়ে 2-4 দিনের জন্য কোথাও ঘুরতে গেলেও অনেক অনেক প্রিপারেশন নিয়েই যেতে হয়, তো সেই প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছি। আজকে বাচ্চাদের স্কুলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে সবাই মিলে এসেছিল আমাদের বাসায় খেলতে। 2 দিন আগেই সাফওয়ান কাঁদতে কাঁদতে যার নামে নালিশ করছিল, তাকেও সাফওয়ান আজকে নিয়ে আসছে বাসায় খেলতে। ব্যাপারটা আমার কাছে এত মজা লাগছে, জাস্ট 2 দিনও যায় না ওরা সবকিছু একদম নিজেদের ভিতরে সলভ করে ফেলে। আর এই ছোটদের কাছ থেকে এই জিনিসগুলো আমাদের শেখা উচিত যে যত যাই হয়ে যাক সবকিছুই আসলে কথা বলে সলভ করে নেওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই দেখেন সকাল সকাল ম্যাডামে হাই হিল পরে চলে আসছে। সে এখন আমার হাই হিল পরে পুরো একদম ব্যালেন্স করে হাঁটতে পারে, এটা হয়েছে পুরো একটা সাজুনি। সে নিজে জুতা নিয়ে আসে, আবার আমার কাছে মাঝে মাঝে বলে যে তুমি জুতা পরো, চলো বাইরে যাই। সব বাচ্চারাই মনে হয় এই জিনিসটা খুব ভালো বোঝে যে জুতা নিয়ে সে কিভাবে বাবা মাকে বলতে হয় যে চলো বাইরে যাই। আর বাইরে যাওয়ার জন্য যে কি পরিমাণ পাগল থাকে, সকাল দুপুর রাত যদি সবসময় তাকে বাইরে নিয়ে হাঁটাহাঁটি করানো যায়, তার চাইতে মনে হয় সে আর কোনো কিছুতেই খুশি হয় না। ঘরের মধ্যে জুতো পরে বসে থাকবো কেন? ঘরের মধ্যে জুতো পরে বসে থাকবো? চকলেট। তোমার জুতো কই? তোমার জুতো কোনটা? বাইরের ওয়েদারটা এখন এত ভালো, হাঁটার জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার। সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, আর জাস্ট দেখেন আমাদের নেইবারহুডে কি সুন্দর ফুল ফুটছে। এই ফুলগুলোকে বলে হচ্ছে ছুৎসুজি। এটার অনেকগুলো কালার আছে, পিঙ্ক, হোয়াইট, ডার্ক ম্যাজেন্ডার, এই 3টা কালারই বেসিক্যালি। আমার বাসার পাশে যে রাস্তাটায় সারা রাস্তা জুড়ে খালি এই সাদা রঙের ফুলটা ফুটে থাকে, দেখতে খুবই ভালো লাগে। আর ওই যে সুহানা যে গাছটা থেকে ফুল উঠাতে যেত, সেই গাছটা কেন জানি ফুলগুলো সব মরে গেছে, ওইটাও ছুৎসুজি ছিল পিঙ্ক কালারের। সুন্দর সুন্দর। এই গাড়িটা নিয়ে আমাদের এর আগে লম্বা কোনো ট্যুর দেওয়া হয় নাই, তাই আমরা একটু মানে ব্যাগ ট্যাগ রেখে দেখছিলাম যে আমরা কি পরিমাণ লাগেজ নিতে পারবো বা কত কিছু নিতে পারবো, জায়গা কতখানি আছে। একদম হুট করেই একটা প্ল্যান করলাম যে সবাই মিলে কোথা থেকে একটু ঘুরে আসি। ছুটির দিন ঘরে বসে আসলে কারোই ভালো লাগে না, কিন্তু এই যে গোছ গাছটা করবো সেই সময়টাই করতে পারতেছি না। আর মাত্র 2-3 দিন বাকি আছে, কিন্তু সুহানা সারাটাক্ষণ আমার পিছনে একদম জোকের মতো লেগে থাকে। যে দেখেন আমার মুখে সে স্টিকার লাগাইছে। স্টিকার লাগিয়ে দিয়েছো তুমি আমাকে? কেন লাগিয়ে দিয়েছো? সুন্দর এটা লাগাইছে, এটা এখান থেকে লাগাইছো। এটা কার? এটা কার? এটা শামায়ার, আপুর। আপু বকা করবে না? করবে না? কিছু বলবে না? এই জন্য নষ্ট করছো? মামার মুখে লাগাই দিছো? কেন আমার মুখে লাগাইছো? সুন্দর লাগছে? তারপর গিয়েছিলাম একটু শপিং মলে। আমি একটা লাইট জ্যাকেট খুঁজতেছিলাম, মানে খুব বেশি ভারী না, খুব বেশি হালকা না, মানে মাঝামাঝি এরকম একটা কিছু। নিজের জন্য কিছু কেনাকাটা করলাম, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করলাম। আর এখন কিন্তু উইন্টারের সেল চলে, যেহেতু এখন সামনে সামার আসবে, সামারের ড্রেস সব উঠাই ফেলছে আর উইন্টারে কাপড় চোপড়ে সেল দিছে। তো সানায় আর সোহানার জন্য অনেক কিছু কিনে ফেললাম এই সেল পায়ে। তারপরে হচ্ছে জুতা, তাহলে ওয়াও বলো আগে, ওয়াও বলো। তারপরে গিয়েছিলাম নিতরিতে। নিতরি থেকে কিছু উপহার কেনার দরকার ছিল, তো দেখছিলাম যে কি নিব। নিতরি হচ্ছে কি আমাদের এই জাপানে মোটামুটি রিজনেবল প্রাইসে এখানকার ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। মাঝে মাঝে খুব সুন্দর জিনিস পাওয়া যায়, মাঝে মাঝে সারা নিতরি খুঁজলেও আপনি কিছুই পাবেন না। আমাদের আজকে ওই অবস্থা হয়েছে, সারা নিতরি খুঁজে বেড়াচ্ছে আর মনে হচ্ছে কি কোনো কিছুই ভালো লাগতেছে না। দেখো এটা অনেক উপকারী না, মানে একদম ইনস্ট্যান্ট, এটা আবার ফোল্ড করা যায়। এরকম সুন্দর, এরকম যে বারবিকিউ করা যাবে। কেমন হবে এটা? সুন্দর হবে না? ভালো হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ফোল্ড করে রাখা যায়, ফোল্ড করে রাখার কারণে এদিক সেদিক ছোটখাটো ক্যাম্পিং এ ভালো হবে, সুন্দর হবে। এটা নিয়ে আরে যে একটা ট্রলি ঠেলে 3 জন মিলে একটা বেবি ট্রলি নিয়ে আসছিলাম সোহানারে বসায় রাখার জন্য, কিন্তু সেই ট্রলিতে বসে সে আর বসে না, সে বরং উল্টা ট্রলি থেকে নেমে সে ঠেলা শুরু করে দিছে। হাতে খুব অল্প সময়, তাই তাড়াতাড়ি করে যেটা পছন্দ হলো এরকম কিছু উপহার নিয়ে নিয়েছি। আশা করি যাদের জন্য নিয়েছি তাদের ভালো লাগবে। ইস কেমন দেখা যায়, ওয়াও ওয়াও সোহানা, সানাটা তো জটিল। এগুলি কি? আসছি দোকানে শপিং করতে, শপিং থুয়ে আমি এই করি। হ্যাঁ আমি একটু যাই, কয় বাই বাই। কি সুন্দর আরো কিছু টুকটাক কেনাকাটা ছিল, ভাবছিলাম ওগুলা করব, কিন্তু এই টিভির সামনে সুহানা এমন আটকাইছে তার এখান থেকে নড়াচড়া করানো যায় না। পরে ওই পর্যন্ত কিনে কেটে বাসায় চলে আসছি। নেক্সটে অন্য কোনো একদিন বের হইতে হবে। আজকে আমাদের সাফওয়ানের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়,
আর ক্লাস যেহেতু ছুটি আর আজকে কোচিংও নাই, তাই সাফওয়ানের ওর যারা ক্লাসমেট আছে কয়েকজন মিলে আসছিল আমাদের বাসায় খেলতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2 দিন আগে তার যার সাথে ঝামেলা হইলো, মানে এত দুঃখ কান্নাকাটি, সে তার সাথে অলরেডি প্রবলেম সলভও করে ফেলছে আর তাকে নিয়ে বাসায় খেলতেও চলে আসছে। যাই হোক, বাচ্চারা সলভ করে ফেলে, আমাদের বড়দের আসলে এ ব্যাপারে কোনো কিছু বলা উচিত না। সাফান কয়দিন ধরে সমুচা খেতে চাচ্ছিল, তাই ভাবলাম যে ওর ফ্রেন্ডরা আসছে, সবার জন্য একটু সমুচা ভেজে ফেলি। ইবাদা ফুড কোম্পানি হচ্ছে একটা জাপান ভিত্তিক ইম্পোর্ট ও ফুড কোম্পানি, যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে হালাল ফ্রুট প্রোডাক্ট আমদানি করে থাকে। তারা হোলসেল, রিটেল এবং ই কমার্স এই 3টা সেক্টরে কাজ করে এবং ইবাদা ব্র্যান্ডের মাধ্যমে তারা ফ্রেশ ফিশ, ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রেশ স্ন্যাক্স সহ বিভিন্ন প্রোডাক্ট জাপানের মার্কেটে নিয়ে আসছে। আর তাদের মূল লক্ষ্যই হচ্ছে কোয়ালিটি হালাল প্রোডাক্ট সবার কাছে সহজে পৌঁছে দেয়া। বাই দ্য ওয়ে, সমুচা এবং আলুপুরি ছাড়াও কিন্তু শাহী মোগলাই পরাটাও পাওয়া যাচ্ছে এখন গুনমা হালাল ফুডে। কিন্তু আমি ওইটা ওদের জন্য বানাইনি, কারণ হচ্ছে এটাতে ঝাল থাকতে পারে, বাচ্চারা হয়তো সেটা খেতে পারবে না। ঐশী ঐশী ちょっと待って、ちょっと待って。野菜とか肉とかあります。 বুঝে ちょっとだけ辛みがあって美味しい。 জাপানের বাচ্চাদের ম্যাক্সিমামই একেবারেই ঝাল খেতে পারে না, মানে একদম জিরো টলারেন্স, আমাদের সানায়ও ইনক্লুডেড। সাফানের মতো অল্প একটু ঝাল খেতে পারে এরকম বাচ্চাও আছে, যেমন এই বাচ্চাটা, ওর আবার ঝাল খুব পছন্দ। সে আবার মজা করে খুব খাইছে এবং আমাকে বলছে আবার তারেকে একটু বানাই দিতে, মানে তার এতই পছন্দ হয়েছে সমোচা। আসলে বাংলাদেশে থাকতে আমাদের এই দিক দিয়ে কত শান্তি ছিল, ইচ্ছা হলো একটু রাস্তার পাশ থেকে যায় সিঙ্গারা পুরি কিনে নিয়ে এসে টুস করে খেয়ে ফেললাম। আর এইখানে সিঙ্গারা পুরি খাইতে চাইলে বাবারে বাবা, সেটা বানানোর কথা চিন্তা করেই কতদিন যে সিঙ্গারা পুরি খাই না। তবে এখন আর চিন্তা নাই, এখন যখনই আলু পুরি, সিঙ্গারা, সমুচা, ইনফ্যাক্ট মোগলাই খেতে ইচ্ছা করবে, একেবারে গুনমা হালাল ফুডে অর্ডার করে দিব। ইবাদা ব্র্যান্ডের এই ফ্রোজেন স্ন্যাক্স গুলো যদিও ফ্রোজেন, কিন্তু খেলে একেবারেই মনে হয় না যে এটা ফ্রোজেন ছিল, মনে হয় এইমাত্রই বানিয়ে আমি সার্ভ করছি। আর এটার স্বাদ বা সাইজ যাই বলেন একদম পারফেক্ট। আপনারা যারা জাপানে আছেন আপনারাও কিন্তু গুনমা হালাল ফুডে অর্ডার করে ফেলতে পারবেন। 10,000 ইয়েনের উপরে আপনারা যদি অর্ডার করেন ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা শিপিং চার্জটাও ফ্রি পেয়ে যাবেন। আর গুনমা হালাল ফুডে অর্ডার করার জন্য ওনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা, এটা আমার কমেন্ট বক্সে দেয়া থাকবে। আর ইবাদা ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো গুনমা হালাল ফুড সহ অন্যান্য যত হালাল শপ আছে সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাফনের আগে খুব কমপ্লেন ছিল যে ওর ফ্রেন্ডরা কেন আমাদের বাসায় আসে না, নিশ্চয়ই মামা তুমি জাপানে যে কথা বলতে পারো না দেখে আমার ফ্রেন্ডরা আসে না। তো এই জন্য ওর ফ্রেন্ডরা যখন আসে আমি তাদের সাথে খুবই গল্প করার চেষ্টা করি, সেদে সেদে কথা বলি, যাতে ওর এই কমপ্লেনটা আর না থাকে আমার ভাঙাচোরা জাপানিজ দিয়ে। বাই বাই, হাই হাই, আরিগাতো। কিন্তু ঘরে ঢুকে এরকম ঘর এরকম হয় কিভাবে মা? এগুলা পরিষ্কার করো সব, দেখো তো এগুলা কে পরিষ্কার করবে এখন? মাত্র কে করবে এগুলা সেটা বলো। আমরা সুহানা সানার জন্য কি কি কিনলাম দাঁড়ান আপনাদেরকে দেখাই। সুহানার জন্য এখানের এই কয়টা ড্রেস কিনছি, এগুলো সবই আমি এখনই সেলে পাইছি, কোনটা 20%, কোনটা 30% অফে এখন দিচ্ছে। আর এগুলো হচ্ছে ও এখনো পড়তে পারবে যে কয়দিন ঠান্ডা পড়ে, আর তা না হলে নেক্সট 6 মাস পরে আবার যখন অটম থাকবে তখনও পড়তে পারবে, হয়তো বা তখন সাইজে নাও হইতে পারে কোনোটা, যেমন এইটা একটু ছোট হবে মনে হয়, বাট এটা আমি জাস্ট এখনের জন্যই কিনছি। আর এই টাইপের ওয়ান পিস সেগুলো হচ্ছে ও খুব কমফোর্টেবলি ক্যারি করতে পারে। আমি যদি ওকে প্যান্ট পরাই দিই, তারপর উপরে টপস পরে, ওইটার চাইতে আমি দেখছি যে ও এই ধরনের ওয়ান পিস একদম আগাটুগুড়া একটা, এটা ওর খুব পছন্দের, এ কারণে আমি ওকে এখন এগুলাই পরাই বেশি। আর সানায়ার জন্য কিনছি এই টপসগুলো, সানায়া এই ধরনের টপস পরতে খুব পছন্দ করে। ওকে, 3 নম্বর পছন্দ এটা। এগুলো কেন কিনেছি বলতে পারো তুমি সানায়া? আমরা কালকে যাবো তাই সেই তো কোন ছবিও তুলবো তাই। মামা সুন্দর জামা কিনে দিছি, খুশি? কত খুশি? দূরে লাভ মারো খুশির ঠেলায়। মা আমি ছোট ছিলাম সেই দোকানের শব্দ দিয়ে বলবা? আমাকে কেমন লাগছে শুনো। হ্যাঁ মামা, কিরকম লাগছে? ছোটবেলায় কি বলতো সানায়া কিছু নতুন ড্রেস পরলে? কেমন লাগছে মামা আমাকে কেমন লাগছে? মামা, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে সানামণি, তুমি বড় হয়ে গেছো, সুন্দর লাগবে এটা পরলে তোমাকে। এটা ওয়াও, সোনা কোনটা সবচেয়ে ওয়াও? কোনটাই ওয়াও না। মেয়েদের সাথে সাথে নিজের জন্য একটু কেনাকাটা করছি। এই শার্টটা কিনছি, এটা এমন ঢোলা একটা বড় একটা শার্ট কিনছি যাতে আমি নিজেও আটি, এর মধ্যে সোহানাও এটে যায়, মানে উপরে জ্যাকেট হিসেবে আমি ইউজ করতে পারি আর কি, মানে একটা পাতলা জ্যাকেট হিসেবে আমি এটাকে ব্যবহার করতে পারি। আর এই লং টি শার্টটা নিছি, এটা কি লং টি শার্ট বলে না মিডি বলে, আই হোপ লং টি শার্টই বলে মনে হয়। তো এইটা নিয়ে নিছি, এগুলো হচ্ছে যখন লং জার্নি করি আমি, ওই সময় আমার কাছে খুব কমফোর্টেবল লাগে এগুলো পরতে।
আর সেই সাথে নিয়ে নিয়েছি কিছু গিফটস। আর এদিকে সোহানা শুরু করছে কান্দাকাটি, কারণ সে তার বাবার কাছে যাবে আর তার বাবা উপরে করে মিটিং। দিনের মধ্যে কয়েকবার তার বাবার কাছে যাওয়া লাগে, কিন্তু তার বাবার তো মিটিং থাকে, অফিস থাকে দোতলায়, বুঝে না যে বাবা নিতে পারবে না, এরকম করে কাঁদতেই থাকে। পাপার কাছে যাবে? পাপা অফিস করছে, পাপা অফিস করছে, অফিস। সাফওয়ান ওকে নিও না এখন। মা শোনো, পাপা কাজ করছে, পাপা অফিস করছে, মিটিং করছে, পাপা এখন কথা বলতে পারবে না। পাপা তো অফিস করছে এখন, পাপা বসে নাই তো, এরকম করো না সাফওয়ান ওকে। ছোটবেলায় মনে হয় একটু আহ্লাদি বেশি হয়, আর এটা একেবারে বাবার আহ্লাদি, মানে কিছুক্ষণ পরে তার বাবার কাছে যাইতে ইচ্ছা করছে, মানে যাইতেই ইচ্ছা করছে, বাবার কাছে যাওয়াই লাগবে। ওকে অবশ্য মাঝে মাঝে ওর বাবার কাছে দিয়ে আসি, ওকে কোলে নিয়েই হচ্ছে অফিস করে, তো এই জন্য হয়তো বা মাঝে মাঝে ওর অভ্যাস হয়ে গেছে, বাবার কাছে যেতে চায়। আজকে ব্লগটা এখানে শেষ করি, ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।